হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বুঝতেই পাচ্ছেন, ভেন্ডির একটি রেসিপি। খুব অল্প উপকরণে কম সময়ে চটজলদি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। তার জন্য নিয়েছি হচ্ছে ভেন্ডি, আলু আর হচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। প্রথমেই সরিষার তেল দিয়ে দিতে হবে। সরিষার তেল বেশ ভালো করে গরম করে নিলে তারপরে দিয়ে দেব সেখানে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব হচ্ছে চিড়ে রাখা দুটি কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে নিরামিষ রেসিপি তৈরি করছি। নিরামিষ দিনে আপনারা কিন্তু কম সময়ে তৈরি করে নিতে পারবেন বাড়িতে এই উপকরণটি। তো এখানে দেখতে পাচ্ছেন, যখন ফোড়ন থেকে খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে, আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকে বেশ ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে। ভেন্ডির যেমন সব উপকরণ তৈরি হয়, তেমন আজকে আমি একটু নতুনত্ব একটি রেসিপি তৈরি করছি। আমি তৈরি করছি ভেন্ডি কাসুন্দি। তো আপনাদের যদি রেসিপিটির কোনো অংশ ভালো লাগে তবে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর একদম কম মশলা দিয়েই আমি তৈরি করার চেষ্টা করেছি, যারা বাইরে থাকেন তাদের অনেকটাই কাজে লাগবে। আর এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলু ফ্রাই করে নিয়েছি। এবার কেটে রাখা যে ভেন্ডিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। ভেন্ডি বা ঢ্যাঁড়স আমরা যে নামেই পরিচিত হই না কেন, সেটা আমি একটু বেশ বড় বড় আকারের কেটেছি। এখানে সম্পূর্ণ আপনাদের চয়েস, আপনারা সবজি কেমনভাবে কাটবেন। তো আমার মনে হয় সবজিটা একটু বড় বড় কাটলে দেখতে একটু ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখনাই ভালো হলে সেটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য দেয়। যাই হোক, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এবার আমি দিয়ে দেব হচ্ছে স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তো গুঁড়ো মশলা বলতে একদম বেসিক মশলা আমি প্রত্যেক রেসিপি তৈরি করার সময়ই বলি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো। আমি এই রান্নায় কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। গুঁড়ো মশলা দিয়ে সমস্ত সবজিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফ্রাই করতে দিতে হবে। যেহেতু আমি নিরামিষ তৈরি করছি, এই জন্য আমি এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করিনি। একটু ঝাল ঝাল হয়ে যাবে, সেক্ষেত্রে ততটা স্বাদ আসবে না। সেই জন্য কিন্তু আমি ঝাল এখানে ব্যবহার খুব কম করেছি, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। চাইলে এখানে আপনারা কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে, দিয়ে বেশ ভালো করে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। একটু যখন আমি ফ্রাই হতে দেব, বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ হচ্ছে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই কারণেই। আর হ্যাঁ, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ভিডিওতে যেই পরিমাণ ভিউজ আসে সেই পরিমাণ একদমই লাইক আসে না, সেই জন্য আপনাদের কাছে এই অনুরোধটুকু করা। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই আমার এই পথ চলা সম্ভব নয়। এই পর্যায়ে আলু আর ঢ্যাঁড়স বা ভেন্ডি যখন বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি, মিক্সড করে দেব হচ্ছে কাসুন্দি।
আমি প্রথমেই বলেছি আমি এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডির কাসুন্দি রেসিপি তৈরি করছি। আমি এখানে কাসুন্দি দিয়ে বেশ ভালো করে আবার কিছুক্ষণ ফ্রাই করে নেব। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী এখানে কাসুন্দি ব্যবহার করবেন। এই পর্যায়ে কিন্তু আমি বেশ ভালো করে সবজি সমেত কাসুন্দিটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি ব্যবহার করব জল। খুব অল্প পরিমাণেই জল আমি এখানে ব্যবহার করেছি। আমি সবজির পরিমাণের তুলনায় অনেকটাই কম জল ব্যবহার করেছি, যেন নিচে লেগে না যায় আর আলুটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্যই। আর এই সবজিটা একদমই ঝোলঝোল হবে না, গা মাখা হবে, সেই জন্য আমি কিন্তু সেই অনুযায়ী অনেকটাই কম জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন। বেশ ভালো করে কিন্তু এবার আমাকে ফুটিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি আমি যখন ভিডিও করছিলাম তো ধোঁয়াটা উঠছিল বলে ওরকমভাবে অস্পষ্ট হয়ে গেছে, তার জন্য আমি অনেকটাই দুঃখিত। একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। আর হ্যাঁ, সকল বন্ধুদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না। আসলে একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেকটাই পরিশ্রম করতে হয়। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রেসিপি কিন্তু প্রায় আমার তৈরি হয়ে এসেছে। আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। যে কোনো সবজির একটু নতুনত্ব রেসিপি হলে কিন্তু সেটি খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো আপনারা একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে এসেছে। আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আমি এভাবেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। নমস্কার।